মেয়েরা একটু শালীনভাবে চলবে। দেখেন সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। সাতক্ষীরা একটা ইসলামিক এলাকা। গতকাল রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী মাজহারুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক দাবি ছড়িয়ে পড়ে। কেউ বলেন এটি এআই দিয়ে তৈরি, কেউ দাবি করেন এটি ২০২৩ সালের পুরনো ভিডিও, আবার কেউ নানা ধরনের অভিযোগ সামনে আনেন। এমন পরিস্থিতিতে ঘটনাটি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দ্য ডিসেন্ট। প্রতিবেদনে বলা হয়, গাজী নজরুল ইসলামের ভাইরাল হওয়া ভিডিওটি বাস্তব, এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি নয়। ভিডিওতে কৃত্রিমভাবে মুখ বা কণ্ঠস্বর পরিবর্তনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রতিবেদনের প্রথম পর্যায়ে ভিডিওটি কোথায় এবং ঠিক কখন ধারণ করা হয়েছিল সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তীতে দ্য ডিসেন্ট জানায়, ভাইরাল ভিডিওটির টাইম স্ট্যাম্পে ২০২৩ সাল দেখা গেলেও সেটি সঠিক নয়। তাদের অনুসন্ধান অনুযায়ী ভিডিওটি ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর ধারণ করা হয়েছে। দ্য ডিসেন্টকে দেওয়া বক্তব্যে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার বৈধ দ্বিতীয় স্ত্রী। তিনি জানান, ২০২৬ সালের ১৭ জুন তিনি মরিয়ম খাতুনকে বিয়ে করেছেন। নিজের ফেসবুক পোস্টেও তিনি একই দাবি করেন। শুধু তাই নয়, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন এবং মরিয়মের বাবা মাসুম বিল্লাও ১৭ জুন বিয়ের বিষয়টি স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দ্য ডিসেন্ট একটি কাবিননামা সংগ্রহ করেছে, যেখানে ১৭ জুন ২০২৬ তারিখে বিয়ে নিবন্ধনের তথ্য রয়েছে। একই সঙ্গে মরিয়ম খাতুনের একটি বায়োডাটায় তার জন্ম তারিখ ২২ মে ২০০৮ উল্লেখ করা হয়েছে। এমপি গাজী নজরুল ইসলাম দ্য ডিসেন্টকে আরও বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি চলতি বছরের ১৩ জুলাই ধারণ করা হয়েছিল। যদিও দ্য ডিসেন্ট একাধিক ভিডিও বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে ভিডিওটি ২০২৩ সালে নয়, তবে এটি ঠিক ১৩ জুলাই ধারণ করা হয়েছিল কিনা তা তারা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আরেকটি ভিডিও। সেই ভিডিওতে গাজী নজরুল ইসলামের ব্যবহৃত গাড়িতে সংসদ সদস্যের পরিচয়পত্র দেখা যায়। যেহেতু তিনি জাতীয় নির্বাচনের পর এমপি হয়েছেন, তাই এই ভিডিওটি ২০২৩ সালের হওয়ার সুযোগ নেই বলে প্রতিবেদনে যুক্তি দেওয়া হয়েছে। এছাড়া প্রথম ও দ্বিতীয় ভিডিও তুলনা করে দেখা যায়, উভয় ভিডিওতেই এমপি গাজী নজরুল ইসলাম ও তার সঙ্গে থাকা নারীর পোশাক, বিছানার চাদর, বালিশ, কক্ষের আসবাবপত্র এবং অন্যান্য উপকরণের অবস্থান প্রায় অভিন্ন। অর্থাৎ দুটি ভিডিও একই কক্ষ এবং একই সময়ের আশপাশে ধারণা করা হয়েছে বলে দ্য ডিসেন্টের বিশ্লেষণে উঠে এসেছে। তবে এখানেই কয়েকটি প্রশ্ন সামনে আসে। যদি ভিডিওটি ২০২৬ সালের হয়ে থাকে, তাহলে ক্যামেরায় ২০২৩ সালের টাইম স্ট্যাম্প কেন ছিল? এটি কি শুধুই ক্যামেরার ভুল সেটিংস, নাকি অন্য কোনো প্রযুক্তিগত কারণ ছিল? এ বিষয়ে কি কোনো স্বাধীন ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ হয়েছে? দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি কক্ষে প্রবেশ করে গাজী নজরুল ইসলাম এবং মরিয়ম খাতুনকে বিভিন্ন প্রশ্ন করছেন। ভিডিওতে তাদের বলতে শোনা যায়, দেখেন, সাতক্ষীরা জামায়াতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে, আপনি চাকরি দেওয়ার কথা বলে আনছেন না? এর জবাবে গাজী নজরুল ইসলাম ওই তরুণীকে পরিচয় করিয়ে বলেন, আমার আত্মীয়। এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়, যদি মরিয়ম খাতুন সেই সময় তার বৈধ দ্বিতীয় স্ত্রী হয়ে থাকেন, তাহলে তিনি ক্যামেরার সামনে তাকে আমার স্ত্রী না বলে আমার আত্মীয় বলে পরিচয় দিলেন কেন? এটি কি তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা ছিল, নাকি অন্য কোনো কারণ? এরপর উপস্থিত ব্যক্তিরা বারবার মরিয়ম খাতুনকে প্রশ্ন করেন, তাকে চাকরির কথা বলে সেখানে আনা হয়েছিল কিনা। ভিডিওতে দেখা যায়, মরিয়ম খাতুন এ প্রশ্নগুলোর কোনো উত্তর দেননি। শেষ দিকে এমপিকে যখন আবারও চাকরির প্রসঙ্গ জিজ্ঞাসা করা হয়, তখন তাকে বলতে শোনা যায়, ওর আব্বা বলছিল চাকরি দেওয়া যায়। এই বক্তব্য নতুন প্রশ্ন তৈরি করে। যদি এটি সম্পূর্ণ পারিবারিক বা বৈবাহিক সাক্ষাৎ হয়ে থাকে, তাহলে চাকরির বিষয়টি বারবার কেন সামনে আসছিল? ওর আব্বা বলছিল চাকরি দেওয়া যায়, এই বক্তব্যের প্রকৃত অর্থ কী? এটি কি চাকরির একটি আলাদা প্রসঙ্গ ছিল, নাকি ভিডিওতে দেখা ঘটনার সঙ্গে সম্পর্কিত?